আমি আমার পয়গম্বর সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদের পুত্র সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উভয়কে আমি আল্লাহ পাক জ্ঞান দিয়েছি। এই জ্ঞান দুনিয়ার আর কোনো মানুষকে দেওয়া হয় নাই। কিন্তু মজার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিলেন, আর তারা আল্লাহর জ্ঞানী হওয়ার পরে তারা অহংকারী হন নাই, তাকাব্বুরি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি তাদের জ্ঞান দিলাম আর তারা কি করলো? তারা আমার শুকরিয়া আদায় করছে। তার শুকরিয়া আদায় করে ওয়া ক্বালাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, যে আল্লাহ পাক আমাকে জ্ঞানী করেছেন, যে আল্লাহ পাক আমাকে সম্পদশালী করেছেন, যে আল্লাহ পাক আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন। তারা অহংকারী ছিলেন না। অহংকারী ছিলেন? এখন বলেন, এগুলো ইতিহাস, এগুলো কি? নবীদের ইতিহাস। নবীদের ইতিহাস কেন বলেন? কারণ নবীদের ইতিহাস থেকে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। শুধু নবীদের ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেন নাই, নবীদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, সংগ্রাম করেছিল তৎকালীন সময়ে, যারা আন্দোলন করেছিল, বিপ্লব করেছিল, নবীদের সাথে যারা যুদ্ধ করেছিল, আল্লাহ পাক তাদের কথাও কোরআন শরীফে বলতে ভুলেন নাই। কথা বলেন ঠিক কিনা? গত জুমায় বলছিলাম কিনা আমার মনে পড়ে না। একটা সূরার নাম লাহাব, কি না? লাহাব। যেই না লাহাবের নাম নিল তো উযু করা দরকার। রাসূলের সবচাইতে বড় দুশমন, রাসূলের সবচাইতে বড় দুশমন। আমরা আবু জেহেল বলি, আবু জেহেলের থেকেও বড় ছিল আবু লাহাব। বলবেন কিভাবে? কারণ আবু জেহেলের নামে সূরা নেই। আপনি কোরআন শরীফ খুঁজে দেখেন, আবু জেহেলের নামে কোনো সূরা নাজিল হয় নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা নাজিল হলো। বাট ওয়াই? কেন? এই কেনের উত্তর হলো, আবু জেহেল যত খারাপই হোক, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, চক্রান্ত করত, কিন্তু ডাইরেক্ট আঘাত করে নাই। এটা হচ্ছে ডাইরেক্ট আঘাত করা, আর একটা হলো ইনডাইরেক্ট, এই পোলাপান পাড়ে যা মুহাম্মদের দুইটা মার দিয়া, এটা হলো এক প্রকার। আর একটা হলো ডাইরেক্ট নিজে আক্রমণ করা। আবু জেহেল ডাইরেক্ট আক্রমণ করে নাই, কিন্তু আবু লাহাব ডাইরেক্ট নিজের হাতে আল্লাহর নবীকে আক্রমণ করেছিল। আল্লাহ পাক সে কোথাও সেই ইতিহাসও গোটা জাতির কাছে পৌঁছে দিলেন, এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম কি? ইতিহাস। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। বন্ধুরা আমার, মিস্টার আবু লাহাব, আবু জেহেল, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। চাচা তো চাচা না, কি চাচা? আপন চাচা, বাপের ভাই চাচা। কথাগুলো মনে রাখা দরকার। যারা ইসলাম পালন করে, যারা ইসলাম প্রিয় হয়, যারা ইসলাম মানে, ইসলাম বুঝে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দুশমন, তাদের শত্রু বাহিরে থেকে আসবে না, তাদের ঘর থেকেই জন্মগ্রহণ করে। তার বাস্তব নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাতিজা বাধা দিচ্ছে কারা? চাচার উপর। বাধা কে দেয়? চাচা। সব চাচাই বিদ্রোহ করলো, আবার একটা চাচা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সব চাচারাই বিরুদ্ধে, কিন্তু একটা চাচা আবু তালেব, আবু তালেব পিছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষ তোমার শত্রু, আমার ভাইয়েরা তোমার শত্রু। আচ্ছা, এই কাজটা কি তুমি না করলে হয় না? তুমি কি এটা বন্ধ করতে পারো না? সবাই যেহেতু শত্রুতা করতেছে, বিদ্রোহ করতেছে, তোমাকে মারার জন্য হুমকি দিচ্ছে, তুমি এটা বাদ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টা
রাতের আধারে চাচাকে বলছেন, চাচা, কুরাইশ বংশের আমার বাবার আপন ভাইয়েরা এবং তুমি সহ যারা বিদ্রোহ করছে তো করছে, একমাত্র তুমি আমার পিছনে আছো। চাচা, কান খুলে শুনে রাখো, তুমিও যদি আমার সাথে বিদ্রোহ করো, তবুও আমাকে আল্লাহ পাক যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে চুল পরিমাণ আমি পিছু হটব না। আমার জীবন যেতে পারে, আমি শহীদ হতে পারি, আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার কর্তব্য থেকে চুল পরিমাণ পিছু হটব না, আমি পিছু পা হব না। এই রাসূলের এই কঠিন বক্তব্য শোনার পরে আবু তালেব বলছে, ভাতিজা, বুঝতে পারছি, তোমাকে যত করেই বোঝাই বুঝে কাজ হবে না, বরং আমি তোমাকে সমর্থন দিই। শুধু সমর্থন দেই নাই, বলতে আজ থেকে আমি তোমার পিছনে আছি। তুমি তোমার মিশন, তুমি তোমার দাওয়াত, তোমার টার্গেট, তোমার মাকসুদে মঞ্জিলে পৌঁছাও। আমি আবু তালেব জীবদ্দশায় যদি কোনো ব্যক্তি তোমার গায়ে হাত করে, আর সেটা আমি নিজের হাতে সেটা প্রতিশোধ গ্রহণ করব। যদি বলেন সুবহানাল্লাহ। সবাই শত্রু, পিছনে কয়জন? একজন চাচা পক্ষে। এর পক্ষের সংখ্যা কম না বেশি? পক্ষের সংখ্যা কম, এটা মনে রাখবেন। এই কথাটা মনে রাখবেন। আপনি যখন ভালো কাজ করবেন, ইসলামের কথা বলবেন, ইসলামের কাজ করবেন, আপনার বিরোধিতা করবে বেশি লোক, আর সাপোর্ট দিবে সংখ্যাই কম। এটা ইতিহাস। এর নাম কি? এটা কি সেই ইতিহাস? না, এটা লাহাব থেকে বর্ণিত ইতিহাস। আল্লাহ সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মিস্টার আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, অন্যান্য কাফির নেতা মুশরিক যারা ছিল, সবাই মিলে ষড়যন্ত্র করেছিল মুহাম্মদকে মারবে। বন্ধুরা আমার, সর্বপ্রথমে যিনি আঘাত করেছিলেন তিনি আর কেউ নন, তার নাম আবু লাহাব। আবু লাহাব আল্লাহর নবীকে আঘাত করলেন। গভীর রজনীতে আরবের পাহাড়ের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে অপেক্ষমান ছিলেন, আর মক্কাবাসীদেরকে বলতেছিলেন, মক্কা নগরের লোকেরা, আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, যদি বাঁচতে চাও বাপ দাদার ধর্ম বাতিল করে এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। যদি বাঁচতে চাও, আলাইহি আবানা, তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর যে ধর্ম আছে এটা বাতিল করতে হবে। সবগুলোকে বাতিল করে দিয়ে একমাত্র ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত দ্বীন ব্যবস্থা, ইসলামকে গ্রহণ করতে হবে। আর ইসলামকে গ্রহণ করলেই তোমরা বাঁচতে পারবে, নাজাত প্রাপ্ত হবে। খুব খারাপ কথা বলেছিলেন। কি বলেন? এটা কি খুব খারাপ কথা? এই কথা বললেন কেন? মুহাম্মদ এই কথা বলল কেন? এটাই ছিল তার অপরাধ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা, তুমি কি এই কথাগুলো বলার জন্যই এই গভীর রজনীতে আমাদেরকে ডেকেছো? তোমার কত বড় সাহস! তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। কে বদদুয়া করে? চিন্তা করছে, আবু লাহাব বদদুয়া করে মুহাম্মদ ধ্বংস হবে। আচ্ছা বলেন, শকুনের বদদুয়ায় কোনোদিন হাতি মারা যায়? শকুনের বদদুয়ায় হাতি মারা যায়? হাতি মারা যায় না, মশাও মরবে না। আবু লাহাব বদদুয়া করে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কত বড় বিয়াদব, নাউযুবিল্লাহ! তুমি আমাদের বাপ দাদা ধর্মের মুখে চুনকালি লাগাইয়া নতুন ধর্মের কথা বলছো, তুমি ধ্বংস হয়ে যাও। আমাদের দেশে অনেক মানুষই আছে কোরআন হাদিস দিয়ে ঘন্টার পর ঘন্টা বুঝাই, যেই লাউ
এই কুতু উল্টা আমাদের বদদোয়া করে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মৌলবাদী হয়ে গেছো। আমাদের উল্টা বদদোয়া আছে। সম্মানিত ভাইয়ের আমার, আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাযা জামাতানা, তুমি কি এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে ডেকেছিলে? মুহাম্মদ বলেন হ্যাঁ, এই কথাগুলো বলার জন্যই ডেকেছিলাম। এবার আবু লাহাব বলে, যেহেতু গভীর রাত্রে তুমি আমাদেরকে ডিস্টার্ব করেছো, আমাদের সাথে বেয়াদবি করেছ, আর আমাদের ধর্মকে অপমান করেছ, এই জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। এই কথা বলে একটা মুহূর্ত দেরি করে নাই, একটা পাথর নিয়ে প্রচন্ড জোরে রাসূলের দিকে নিক্ষেপ করলেন। আর আবু লাহাবের নিক্ষিপ্ত পাথরটা তীব্র গতিতে আল্লাহর নবীর বাম বাহুতে লেগে চামড়া ফেটে সাথে সাথে রক্ত বার হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলেন, জিবরাইল একটা মুহূর্ত নয়, একটা মুহূর্ত দেরি করবে না, এখন চলে যাও, আমার বন্ধুকে দিয়ে খবর দাও, মিস্টার আবু লাহাব আমার বন্ধুকে যেই হাত দিয়ে আঘাত করেছে, আমি আল্লাহ পাক ওই হাতকে চিরদিনের জন্য ধ্বংস করে দেব। কে বলছেন? আল্লাহ পাক বলেন, নবী হে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত, আবু লাহাব বলছিল তাব্বাল্লাকা। আল্লাহ বলে, তুই যেই দোয়া দিয়ে শুরু করছিস ওইটি দিয়ে উত্তর দিয়ে দিবি। আবু জাহেল যেই শব্দ দিয়ে শুরু করেছিলেন, আল্লাহ পাক ওর শব্দ দিয়েই আবু লাহাবকে জবাব দিলেন। আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা, আল্লাহ বলে তাব্বাত, তুই ধ্বংস হ। তাব্বাত মানে কি? তুই ধ্বংস হ। কেন ধ্বংস হব? ইয়াদা, যেই হাত দিয়ে আমার নবীকে আঘাত করেছিস, আমি আল্লাহ পাক সেই হস্তকে ও চিরেই ধ্বংস করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর গায়ে আঘাত করেছে যে হাত দিয়া, সেই হাতকে আল্লাহ পাক বলছে আমি ধ্বংস করে দেব। এরপর আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, নবী হে, যে হাত দিয়ে আপনার গায়ে আঘাত করেছে শুধু হাতকেই ধ্বংস করে দেব না। মানুষ অহংকার করে দুইটা বিষয় নিয়ে, বলেন তো কয়টা? দুইটা। একটা হলো অর্থ, বৃত্ত, টাকা। অর্থ, টাকা। অর্থ বেশি থাকলে মানুষ অহংকারী হয়, টাকা পয়সা থাকলে অহংকারী হয়। সাভারে 8-10টা বাড়ি থাকলে তো কাছেই যাওয়া যাবে না। এরপরে টাকা থাকলে তো ক্ষমতা অটোমেটিক চলে আসে, কারণ টাকা যার ক্ষমতা তার। এখন তো ক্ষমতা কিনে নেওয়া যায়, ভোট পাবলিক দেখ আর না দেখ, টাকা ছিটাইলে ভোট অটোমেটিক চলে যায়। তার মানে হলো সব মূলে হলো টাকা। তো টাকা আর লাঠির ক্ষমতা, টাকা আর লাঠির ক্ষমতা, এই দুয়োটাই আবু লাহাবের বিদ্যমান ছিল, উপস্থিত ছিল। বলবেন কিভাবে? ওনার অনেক টাকা পয়সার মালিক ছিলেন তিনি, জায়গা জমিও কম ছিল না, খেজুরের বাগান, উট, ভেড়ার পাল, মহিষের পাল অনেক ছিল। পরিশেষে একদিকে অর্থনৈতিক চাঙ্গা, অন্যদিকে লাঠিয়াল বাহিনী। তার ছেলের সংখ্যা প্রায় 20-25-এর কাছাকাছি, এর বেশিও হতে পারে। আচ্ছা বলেন তো ভাই, বনপুকুরে যদি কারো 20টি ছেলে থাকে, ওই ব্যক্তি কাউরে হিসাব করবে? হিসাব করার সময় আছে? নিজের লাঠি 20টা মিয়া, ভাড়া করা লাঠিয়ালা তো দূর দিয়ে পালাবে, নিজের পুত্র আর পালাবে না। কথা বলে দেখি না? আবু লাহাবের ওই চিন্তাই ছিল, আমার লাঠি তো 32টা মাশাআল্লাহ আছে, 32টি লাঠি যদি পিছনে থাকে আমি আবার সমাজে হিসাব করবো কারে? আর মুহাম্মদ যেই কথা বলে আল্লাহর গজব আসবে, আমার যেই সই সম্পত্তি, টাকা পয়সা, ঐশ্বর্য, অভাব নাই, এরপরে ক্ষমতার অভাব নাই, আমারই কি কোন গজবে গ্রেফতার করবে? অসম্ভব, আই ডোন্ট কেয়ার। এগুলো ছিল অহংকার আবু লাহাবে।
আর এই অহংকারগুলো আমাদের মতো মাশাআল্লাহ অনেক মানুষের ভিতরে আছে। তারা আল্লাহর গজবকে বই পায় না, আল্লাহর গজবকে বই পায় না, আজরাইলকেও ডরাই না। মাঝে মধ্যে মস্কারি করে, আজরাইলকে নিয়েও মস্কারি করে, মৃত্যুকে নিয়ে মস্কারি করে। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন এক নম্বরে তার হস্তদ্বয় ধ্বংস করে দিব, কারণ হস্ত দিয়ে আঘাত করেছে। 2 নম্বরে ক্ষমতার বাহাদুরি দেখায়, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, লাঠির অভাব নাই, অস্ত্রের অভাব নাই। এই যে অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অহংকারী আর দাপট। আল্লাহ পাক বলেন নবী হে, যে টাকার কারণে ক্ষমতার কারণে গরম দেখাচ্ছে, আপনি একটু অপেক্ষা করেন। ওই সহায় সম্পত্তি আর টাকা পয়সা লাঠিয়াল বাহিনী থাকার পরও আমি রব্বুল আলামিন তাকে নাস্তানাবুদ করে দেব, আমি তাকে ধ্বংস করে দেব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। তারপরে কি? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আমরা তো নামাজের মধ্যে প্রত্যেক দিন পড়ি, সুন্নতের মধ্যে পড়ি, ফরজের মধ্যে পড়ি, মাগরিবে পড়ি, এশা পড়ি, পড়ি কি পড়ি না? কিন্তু কি পড়তেছি, কি ঘটতেছে, কি হচ্ছে বুঝি কিছু? এই বুঝি না জন্যই যত সমস্যা। যদি বুঝতাম, সবাই যদি ইসলাম বুঝতাম, কোরআন যদি বুঝতাম, দেশে রাষ্ট্রে কিলা কিলি, মারা মারি, খুন খারাপি, টেন্ডারবাজি, মাস্তানি, জবরদখল, ছিনতাই, রাহাজানি কোনোটাই হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি না বিধায় এগুলো হচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, পরবর্তী আয়াত আল্লাহ পাক বলে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আমি শুধুমাত্র আবু লাহাবকে ধ্বংস করব না, বরং আবু লাহাবকে যে সমর্থন করে, ওয়ামরাতুহু তার বউ। তার বউ কোন দল করে? আবু লাহাবের দল। কোনটা? আবু লাহাবের দল করত ওনার বউ। এই জন্য আল্লাহ পাক বলেন শুধু আবু লাহাবকে ধ্বংস করব না, ওর সহায় সম্পত্তি ধ্বংস করব না, বরং আবু লাহাবকে যারা সমর্থন যোগায়, পিছন থেকে যারা খুঁটিনাটি লাগিয়ে দেয়, আমি আল্লাহ পাক তাকেও ধ্বংস করে দেব। এবার বলেন এগুলো কি ইতিহাস না পাতিহাস? ইতিহাস। যেই সেই ইতিহাস না কোরআন ইতিহাস? ইতিহাস। ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না। ইতিহাসের সবচাইতে বড় দুর্ভাগা বিষয় হলো ভলিউম টু ভলিউম লেখা হলো, বই লেখা হলো, হাজার হাজার বই লেখা হলো, কিন্তু ইতিহাস থেকে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিল না। যেই লাও এই কুল। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্যই আপনাদের সামনে ইতিহাস শোনাচ্ছি, কোরআন থেকে ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, নিজের ঈমান আমল পরিবর্তন হবে। আর যদি শিক্ষা না নিতে পারি, আবু লাহাবের মতো সহায় সম্পত্তি সব চলে যাবে, বউও থাকবে না, বউ আপনার নামে মিথ্যা মামলা করবে। করে না মানুষ? বউ যখন বিপদে পড়বেন, বউ বলবে আমি চিনি না, ছেলে বলবে আমার বাবাই না। কত ডজনে ডজনে প্রমাণ আছে আমাদের দেশে। ছেলে বাপকে অস্বীকার করতেছে, পিতা ছেলেকে অস্বীকার করতেছে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করতেছে। চাচা আপন জীবন যখন বিপদে পড়ে তখন। সম্মানিত ভাইয়ের আমার, তো যে কথা বলতেছিলাম, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এবার বলেন সূরা লাহাবের ইতিহাস আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলেন ওদেরকে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তারপরে সায়াসলা নারান যাত। আল্লাহ পাক বলেন শুধু ওদের ধ্বংস করব তা না, দুনিয়াতে ধ্বংস করব, আখিরাতে জাহান্নামে পাঠাবো। মনে করেছো দুনিয়ার সব মামলা শেষ হয়ে গেল? না,
আল্লাহ বলে সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাবের গোষ্ঠী সুদ্ধা ওরা যাদেরকে সমর্থন করত, আবু লাহাবকে যারা সমর্থন করত, যারা পিছন থেকে স্লোগান মারত, লাহাব আছে যেখানে আমি আছি, আল্লাহ বলে যারা স্লোগান দিছে তোমাদেরকেও সাইজ করা হবে। সায়াসলা নারান যাতা, তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে ছাড়বো, এরপরে আখিরাতের জীবন তোমাদেরকে জাহান্নামের প্রচন্ড অগ্নির ভিতরে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস বললে হবে না, ইতিহাস থেকে অক্ষর অক্ষরে শিক্ষা নিতে হবে। তাইলেই জীবন সুন্দর হবে, ঈমান আমল পরিবর্তন হবে। আর ফেরাউনের লাশ দেখার পরেও যদি নিজে পরিবর্তন না হন, তাহলে আমি বলবো আপনার কপালে ঠাডা পড়ছে। কি পড়ছে? ফেরাউনের লাশ দেখার পরেও আপনি যদি ফেরাউনের মতো আচরণ করেন, তাহলে বুঝতে হবে আল্লাহর গজব আপনার মাথার উপরে অপেক্ষামান। সুতরাং ইতিহাস লেখা হয় একটু পরে, এরপরে জাদুঘরে যাবে আরো কিছুদিন পরে, তারপরে মানুষ অনুসরণ করবে ইতিহাস কি লেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম ইতিহাসে, কোরআনের ভিতরে ইতিহাস দিয়ে ভরা। আল্লাহ পাক বলেন আমি আমার পয়গম্বর দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছি। কত জ্ঞান দিলেন? এমন জ্ঞান দিলেন এই জ্ঞান দুনিয়ার আর কোন নবীকে দেওয়া হয়নি। এদিকে চারটেখানি কথা আল্লাহ পাক স্পেশাল বলছেন, ইলমা, আমি আমার নবীদেরকে জ্ঞান দিয়েছি। কি জ্ঞান দিলেন শোনেন। একদিন তিনি রওনা করলেন, একটা এলাকায় ভ্রমণ করতে যাবেন। এলাকায় ভ্রমণ করতে যাবেন, তার বডিগার্ড ছিল 12,000 মানুষ। কয় হাজার বলেন? 12,000 মানুষ বডিগার্ড। 2 নম্বরে 12,000 মানুষ, তার বাহিনী ছিল 3 প্রকার। বলেন তো কয় প্রকার? কুরআনুল কারীম বলছে ওয়াহুশিরা লিসুলাইমানা ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে 3 প্রকারের বাহিনী দিছি। কয় প্রকার? 3 প্রকারের বাহিনী। আমাদের দেশের বাহিনী তো খালি পোশাক পরিবর্তন করলে নাম পরিবর্তন হয়, কিন্তু মাল একটাই। মাল কয়টা? একটা। পুলিশের পোশাক একরকম, ওটা কি মানুষ না? ওটা মানুষ। রেবের পোশাক অন্যরকম, আজরাইলের কালার, কালো কালার। ওরই এর নাম হলো কি? রেব। আরেকটার নাম পুলিশ, আরেকটার নাম হলো বিডিআর। কি নাম? বিডিআর। আর আছে আপনার আর্মি, নেভি ইত্যাদি। এখন মূলত সবগুলো কি? মানুষ। শুধুমাত্র ইউনিফর্ম পরিবর্তন। শুধুমাত্র কি পরিবর্তন? ইউনিফর্ম পরিবর্তন। মানুষকে দিয়ে নাম পরিবর্তন করে সংগঠন আলাদা হতে পারে। আর আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে স্পেশাল ফুডস 3 প্রকারে দিয়েছি। কয় প্রকার? ওয়াহুশিরা লিসুলাইমানা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি। আল্লাহ পাক বলে 1 নম্বরে হলো জিন জাতি, তার বডিগার্ড বাহিনী। মিনাল জিন্নি, বডিগার্ড 12,000 তার বাহিনী। মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ পাক বলেন 2 নম্বরে দিয়েছি মানব জাতি বডিগার্ড, মানব জাতি পুলিশ, মানব জাতি আর্মি, মানব জাতি বিডিআর। 3 নম্বরে ওয়াত তায়রি, 3 নম্বরে পাখিদের দল থেকেও 12,000 বাহিনী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি নুরি সাহেব বানিয়ে বললেন না কোরআন শরীফে আছে? আল্লাহ পাক 3 প্রকারের বাহিনী কেন দিলেন, এটার ব্যাখ্যা আগামী জুমায় করব। শুধুমাত্র এইটুক বলে রাখি, ধরেন আমাদের গ্রামে, আমাদের সাভারে বনপুকুরে যদি কোনো একটা মেয়েকে জিনে ধরে, জিনে আসর করছে, এখন আপনি থানায় যাবেন, থানায় গিয়ে বলবেন মহামান্য ওসি সাহেব আমার প্রিয়তমা কন্যাকে জিনে আক্রমণ করেছে, এবার 342 ছাড়াই তাকে গ্রেফতার করে। বলেন ওসি সাহেবের বাপ ওনার 14 গোষ্ঠী মিললে জিনের একটা প্রশংসা করতে পারবে? পারবে? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারে আসেন, আপনার বউ সব করে মুরগি পালতেছে, হঠাৎ করে একটা বড় চিল পাখি এসে বাচ্চাটা নিয়ে উড়ে চলে গেল। এবার থানায় গিয়ে ওই
স্টিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন, মামলা করেন, কোর্টে যান, ইমার্জেন্সি মামলা করেন সুপ্রিম কোর্টে, আর লয়ার সাহেব বলবে মাই ডিয়ার লর্ড, ওনার গৃহপালিত মুরগিকে আকাশ থেকে ছৌ মেরে সিল নামক সন্ত্রাস হাইজাক করে নিয়ে গেছে মহামান্য আদালত, আধা ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার চায়। বলেন এই মহামান্য আদালতের বাবার 14 গোষ্ঠী মিললে সিলিরে গ্রেফতার করতে পারবে? তাহলে জিনকেও গ্রেফতার করার ক্ষমতা নাই, পাখিকেও গ্রেফতার করার ক্ষমতা নাই। আর আল্লাহ পাক বলেন যে আমার নবী সুলাইমান জিন জাতিরা ডিস্টার্ব করলে জিন দিয়ে জিন ধরে নিয়ে আসবে, জিন দিয়ে জিন জাতিকে গ্রেফতার করবে। আর কোন পাখি যদি অন্যায় করে অন্য কোন পাখিকে কষ্ট দেয়, তাহলে পাখিরা গিয়ে পাখিকে গ্রেফতার করে আদালতে হাজির করবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম পাওয়ারফুল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পে পারবে? ডোনাল্ড ট্রাম্প বর্তমান ইসরায়েলের শয়তান খারাস, ও পারবে? কারো ক্ষমতা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আর যদি না নেন ইতিহাস, এতে সর্বশেষ ইতিহাস হলো আবু জেহেল থাকতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, উতবা সাইবা বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, নমরুদ কেউ হলো তাও বাঁচতে পারবে না। আল্লাহর গজব তাদেরকে গ্রেফতার করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বি কেয়ারফুল, সাবধান হতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কাউকে ছাড় দেয় না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, গুরুত্বপূর্ণ একটা